তৈরি করতে আপনাদের যে ডাই কাটটি প্রয়োজন হবে, আপনার 22.5 বাই 11.5 সেন্টিমিটার আপনাকে কিন্তু ডাই কাট নিতে হবে। আর উপরে যেটা রয়েছে এটা আপনি যেটা উপরে ফ্লাপটা এটা আপনি 5 সেন্টিও রাখতে পারেন, 4.5 সেন্টিও রাখতে পারেন। থেকে যে এটা ফ্লাপ এটা রেখেছে আপনার 20 সেন্টিমিটার। হ্যাঁ, তো যে পেস্টিং ক্ষেত্রে সেটা আপনি 1.5 সেন্টি রাখতে পারেন। 1.5 অংশটুকু যেটা পেস্টিং হবে, হ্যাঁ, সেটা ফ্ল্যাপ রাখা হয়েছে 10.5 সেন্টিমিটার। পাশে যেটা এটা আপনি সোজা করেও রাখতে পারেন আর কর্নারিং করেও আপনি একটু রাখতে পারেন। কর্নারিং করে রাখলে ডাই কাটটা আপনার দেখতে একটু সুন্দর লাগবে, এই আর কি। তো এই ছিল ডিএল ইনভেলভের ডাই কাট। হ্যাঁ, তো এইরকম একটি ডাই কাট তৈরি করতে পারলে আপনি যে কোনো ডিজাইন করে এরকম একটি সুন্দর ডিএল ইনভেলভ তৈরি করতে পারবেন। A5 ডাই কাট তৈরি করতে আপনাকে যে সাইজটি প্রয়োজন হবে সেটা হচ্ছে 25.5 সেন্টিমিটার বাই 17.5 সেন্টিমিটার। আপনাকে প্রস্থ 25.5 সেন্টিমিটার নিতে হবে এবং উচ্চতা নিতে হবে 17.5 সেন্টিমিটার। আর উপরে যে ফ্ল্যাপটা রেখেছি আমরা, যেহেতু এটা A5 এখানে একটু বড় হওয়ার কারণে ডিএল এর তুলনায় সেটা রেখেছি আমরা 6 সেন্টিমিটার কর্নারিং করে, এবং যে পাশের যে উপরে যে আবার ফ্ল্যাপের যে সাইজটি সেটা কিন্তু রেখেছি আপনার 23 সেন্টিমিটার। অতএব আপনার 1 সেন্টির উপরে করে আপনার 12 কর্নারিং করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আবার পাশে যেটা রয়েছে পেস্টিংয়ের এটা রয়েছে 10 সেন্টিমিটার, আর নিচের যে ফ্ল্যাপটা রয়েছে, হ্যাঁ, এটা রয়েছে আপনার সেম সাইজ অনুযায়ী আপনার 17.5 সেন্টিমিটার। কারণটা হচ্ছে আমরা এখানে কর্নারিং করে নিয়েছি ডাই কাট। হ্যাঁ, কর্নারিং 3 সেন্টির উপরে রয়েছে। হ্যাঁ, আর 3 সেন্টির উপরে বাদ দিয়ে এখানে 17.7 সেন্টিমিটার। হ্যাঁ, তো এই পাশেরটুকু কিন্তু সেম এরকমই নিতে হবে। তো এই ছিল A5 এর ডাই কাট। হ্যাঁ, তো এরকম একটি ডাই কাট তৈরি করে আপনার মন মতো আপনি ডিজাইন তৈরি কিন্তু সুন্দর একটি A5 ইনভেলভ তৈরি করতে পারেন। হ্যাঁ, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।